রাজধানীর উষ্ণতা কমাতে যেখানে আরও গাছের প্রয়োজন সেখানে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এতে দিনে দিনে চরম সংকটের মুখে পড়ছে জীব ও পরিবেশ। এমন বাস্তবতায় আর গাছ না কেটে নতুন করে গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দাউদ হাসানের রিপোর্ট। উন্নয়নের প্রয়োজন সহ নানান অজুহাতে রাজধানী থেকে একে একে কাটা পড়ছে গাছ। এই যেমন ধানমন্ডির ৭ মসজিদ রোডের সড়ক বিভাজনের ছায়াবিস্তরী গাছগুলো কেটে লাগানো হয়েছে ছোট ছোট ফুল গাছ। একইভাবে কাটা পড়েছে মিরপুর আগারগাঁও ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী গাছপালা। রেহাই পায়নি পার্কগুলোও। গাছ কাটা হচ্ছে, গাছ কাটা তো অন্যায়। তার কারণ এই গাছে তো মানুষের জীবন রক্ষা করে, ছায়া দেয় এবং শীতল হাওয়া দেয়। কিন্তু এই গাছ যারা কাটে এদের তো একটা উপযুক্ত ব্যবস্থা হওয়ার দরকার, সেটা তো হয় না। আগে যখন এই রোডে গাছ ছিল তখন অনেক ভালো লাগছে, ঠিক আছে, লোকজন গাছের ছায়া দিয়ে হাইটে যাইতে পারছে বা বসে থাকছে, অনেক ভালো লাগছে। কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। নানা কারণে নির্বিচারে গাছ কাটা হলেও নতুন গাছ রোপণে দায়সারা ভাব লক্ষ্য করা যায় নগর কর্তৃপক্ষের। পথের ধারে কিংবা সড়ক বিভাজনে কোনো রকম গাছ পুঁতে দিলেই যেন দায় শেষ। যত্নের অভাবে মারা যায় সেসব গাছের বেশিরভাগ। ফুটওভার ব্রিজের দুপাশে লাগানো গাছগুলো পরিচর্যার অভাবে ধুঁকছে। বেসরকারি একটি সংস্থার গবেষণায় দেখা যায় একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত ২৫ ভাগ। ১৯৯৫ সালেও রাজধানীতে সবুজের অংশ ছিল ২২ ভাগ, যা ২০২৩ সালে এসে দাঁড়ায় মাত্র ৯%। হঠাৎ করে বলছি যে নগর এলাকায় সবুজ কমে গেছে, একদিনে কমেনি, বছরের পর বছর কমেছে। আমরা সবুজ এলাকা ধ্বংস করে দিয়ে, পার্ক ওপেন স্পেস ধ্বংস করে দিয়ে, খাল জলাশয় ভরাট করে দিয়ে আমরা নগরায়ণ করেছি, যার ফলে আমরা এই বর্ষা গরমে দেখছি যে তীব্র তাপদাহ। এমন বাস্তবতায় সবুজ নিধন না করে নতুন গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান পরিবেশবিদদের। টেকসই উন্নয়ন বল যদি আমরা চাই তাহলে পরে গাছপালা কেটে আর কোনো স্থাপনা করাটা মোটেই যৌক্তিক হবে না। কারণ গাছপালা বেঁচে থাকলে পরে আমরা বেঁচে থাকবো। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমাদের যে বর্তমান বনভূমি আছে লেস দ্যান 10%, আমি ধরে নিলাম 10%, সেই 10% থেকে 20% আমাদের যেতে হবে। উত্তরের মেয়রের দাবি থেমে নেই সবুজ বিপ্লব কর্মসূচি। নগরীর সবুজায়নে বরাবরের মতো নতুন প্রতিশ্রুতি দেন তিনি। এবারটা আমাদের টার্গেট হলো ১,২০,০০০ গাছ। ফুটপাথ, ডিভাইডার, খালের পাশে যেখানে আমরা জায়গা পাবো সব জায়গাতে, লেকের পাশে এটি চলমান থাকবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি নগরকে আমরা একটি বনায়ন দিতে পারবো। প্রতিদিনের দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ ধ্বংসের আত্মঘাতী প্রবণতা থেকে বের হয়ে প্রাণ প্রকৃতি নির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি পরিবেশবাদীদের। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।